বাংলায় একটা কথা খুব প্রচলিত, এনি টাইম ইজ টি টাইম। আলাপ আলোচনা, ডেট, আউটিং, বর্ষামুখর দিন হোক বা শীতের রাত, সব জায়গায় একটা জিনিস কমন থাকে, তা হলো চা। চা বিলাসী বাঙালি চা নিয়ে এক্সপেরিমেন্ট করবে না তাও কি হয়? আপাতত যে সমস্ত স্বাদের চা নিয়ে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা চলছে তার মধ্যে লঙ্কা চা রয়েছে। বাড়িতে খুব সহজে এই ভিন্ন স্বাদের চা বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন রেসিপি। এই লঙ্কা চাটা তৈরি করতে গেলে প্রথমে লাগবে পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। এবার এটাকে একটা পাত্রে হালকা আঁচে বসিয়ে দিতে হবে। এর সঙ্গে যোগ করতে হবে 1 ইঞ্চের মতো থেতো করা আদা, দিতে হবে 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি চা চামচ ব্যবহার করেছি, চাইলে আপনারা একটু বেশি কম দিতেই পারেন অথবা স্কিপও করতে পারেন। আর অবশ্যই দিতে হবে একটা লঙ্কা, যেটা ফাটিয়ে দিতে হবে। এরপর এই জলটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে, যাতে সমস্ত কিছু ফ্লেভারটা জলের সঙ্গে মিশে যায় আর চিনিটাও গলে যায়। যখন জল ভালোভাবে ফুটে যাবে তখন দিয়ে দিতে হবে লিকার চায়ের পাতা। নর্মাল দুধ চা যে গুঁড়ো চা পাতা ব্যবহার করেন সেটা দেওয়া যাবে না, লিকার চায়ের জন্য আলাদা চা পাতা হয়, সেটাই দিতে হবে। এবার এটাকে একটা হাতার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমাদের চা রেডি। এবার এটাকে পরিবেশন করা পালা। পরিবেশনটা যাতে সুন্দর হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো মাটির ভাঁড়। মাটির ভাঁড় ব্যবহার করার জন্য আগে মাটির ভাঁড়গুলোকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিতে হবে, তারপর এটাকে ধুয়ে ব্যবহার করতে হবে। এবার ওই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য একটা হজমলার দানা, চাইলে এটাকে থেতো করেও দিতে পারেন। এর সঙ্গে দিয়েছি সামান্য বিট নুন আর একটা চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কাটাও দিতে হবে, তবেই তো বুঝতে পারবেন লঙ্কার স্বাদ। এরপর দিয়ে দিতে হবে ছেঁকে নেওয়া চা, তারপর চামচ দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমাদের লঙ্কা চা পুরোপুরি রেডি, শুধু খাওয়ার অপেক্ষা। কি যে ভালো লাগে! মাথা ব্যথা থেকে সারা শরীরের আলসি ভাব কাটিয়ে দিতে পারে এক নিমেষে এই চা। তাহলে তৈরি করে ফেলুন এই শীতে। আর সঙ্গে রয়েছে গলার জন্য একটা উপশম। তৈরি করছেন তো? তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।